গুড মর্নিং এভরিওয়ান, সকলকে শুভ সকাল। লাঙ্কাউইতে প্রথম সকাল এবং এই সকাল শুরু হয়েছে এই সুন্দর একটি দৃশ্য দিয়ে, যেটা আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল। সুন্দর আকাশ এবং সুন্দর নীল পানির সাগর। এই ভিউ দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, যেটা হোটেল থেকে দেয়া ছিল। তো আমাদের দুটো রুম ছিল, 4 জন মেম্বার ছিলাম আমরা। সো 4 জনে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাই এবং ব্রেকফাস্টে যে মেনুটা ছিল সেই মেনুটা কিন্তু যথেষ্ট ফ্যামিলিয়ার ছিল, বাট আইটেমসগুলোর টেস্ট টোটালি ডিফারেন্ট। মানে টোটাল মালয়েশিয়ান একটা ফিউশন ছিল খাবারের মধ্যে, এবং এগুলোকে এক্সপ্লোর করার জন্যই মালয়েশিয়া আসা, রাইট? দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। সো ব্রেকফাস্ট করার পরে আমরা ভাবলাম যে একটু রিসোর্টে ভিউ নেওয়া যাক বা একটু ঘুরে দেখা যাক যে আসলে কী কী আছে রিসোর্টে। যেরকমটা দেখেছিলাম সেরকমটা আছে কি না। অনেক বড় একটা কম্পাউন্ড নিয়ে রিসোর্টটা বানানো আছে। ফ্রন্টে একটা বড় মাঠ আছে, পিছনেও একটা বড় মাঠ আছে। সো দিস প্রপার্টি ইজ হিউজ, মানে অনেক বড় একটা প্রপার্টি। একটু বলে রাখি যে আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম, এই রিসোর্টের যিনি ওনার, ওয়ান অফ দি ওনার, তো উনি আমাদের ব্রেকফাস্টের টেবিলে আসলো এবং আমাদের কাছে এসে উনি সার্ভিস জানতে চাইল যে আসলে আমরা কেমন সার্ভিস পাচ্ছি রিগার্ডিং দি ব্রেকফাস্ট। যেটা খুব ভালো লাগলো, সেটা উনি ইন পার্সন এসে জিজ্ঞেস করছে অ্যাবাউট দেয়ার সার্ভিস। ব্রেকফাস্টের পরে সিদ্ধান্ত নিলাম আপনাদের সবাইকে রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখার জন্য। রিসোর্টের দুটো বিল্ডিং আছে, একটা বিল্ডিং 1 এবং বিল্ডিং 2। বিল্ডিং 1 হচ্ছে বেসিক্যালি ফ্রন্ট সাইড এবং বিল্ডিং 2 হচ্ছে বেসিক্যালি ব্যাক সাইড। সো বিল্ডিং 2 যেটা, সেটাতে ইউজুয়ালি কাপল রুম বা থেকে থাকে বা প্রিমিয়াম সুইটগুলো থেকে থাকে, এবং বিল্ডিং 1 যেটা, সেখানে ফ্রন্ট সাইডে ফ্যামিলি রুম আছে। যাদের ফ্যামিলি নিয়ে আসেন, বড় রুম, ম্যাক্সিমাম ক্যাপাসিটির প্রয়োজন, তারা এখানে রুম পাবেন। এবং যারা কাপল তারা বেসিক্যালি পেছনের দিকে রুম পাবেন। এখান থেকে খুব সুন্দর একটা বিচ ভিউ পাওয়া যায়। বেলা ভিস্তা ওয়াটারফ্রন্ট রিসোর্টে প্রায় 270টিরও বেশি রুম আছে, যার মধ্যে 38টি সি ভিউ রুম এবং 225টিরও বেশি গার্ডেন ভিউ রুম আছে। আমরা যে রুমটা ছিলাম, এটা ছিল ডাবল ডিলাক্স রুম। এই রুমটির ভাড়া ছিল আমাদের প্রায় 4,500 থেকে 5,000 টাকার মধ্যে, যেটা আমরা অলরেডি লাস্ট এপিসোডে দেখিয়েছি। আমরা রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, রাস্তার গাড়িগুলোর দিকে নজর পড়লো। কিছুটা পুরনো মডেল, কিন্তু দারুণ পরিষ্কার। মনে হচ্ছিল এখানকার মানুষজন তাদের জিনিসপত্রের প্রতি অনেক যত্নশীল। ছোট ছোট জিনিস থেকে একটা জাতির সচেতনতা বোঝা যায় কিন্তু। এবার আমরা চলে আসলাম আমাদের হোটেলের পুল এরিয়াতে। পুল এরিয়ায় বেশ কিছু সময় কাটানোর পরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম চেনাং বিচের উদ্দেশ্যে। চেনাং বিচে যাওয়ার জন্য গ্র্যাব কল করে নিলাম। আমাদের গ্র্যাবে করে চেনাং বিচে যেতে সময় লেগেছে প্রায় 40 মিনিট এবং ভাড়া পড়েছিল আমাদের 30 রিঙ্গিত করে, যেটা বাংলা টাকায় মোটামুটি 1,000 টাকা। তো আমরা 4 জন ট্রাভেল করেছিলাম, 1,000 টাকা নিয়েছিল। দ্যাট ওয়াজ ভেরি ফাইন। চেনাং বিচ বা পেন্টাই চেনাং যেটাকে বলা হয়, এখানে যাওয়ার পরে যেটা বুঝলাম যে আসলে আমরা মেইন এরিয়া থেকে যথেষ্ট দূরে আছি। মানে চেনাং বিচ এরিয়াটা এতই বেশি হ্যাপেনিং যে আপনি ওখানে গেলে অটোমেটিকলি আপনার মধ্যে ভাইব চলে আসবে। চেনাং বিচে বেশ কিছু সময় কাটানোর পরে আমরা রওনা হলাম চার্চের উদ্দেশ্যে, কারণ আজকে 24শে ডিসেম্বর, ক্রিসমাস ইভিনিং। আমরা যাচ্ছি চার্চে। এবারের অভিজ্ঞতাটা পুরোপুরি ডিফারেন্ট, কারণ নর্মালি আমরা ক্রিসমাস করে থাকি হয় ঢাকায় বা আমাদের গ্রামের বাড়িতে, বাট এবার ক্রিসমাস দেশের বাইরে হচ্ছে। সো ওদের কালচার আমাদের কাছে ডিফারেন্ট। সো নতুন এই কালচারটা দেখার জন্য এই চার্চটাকে ভিজিট করা।
এই চার্জ করার পরে আমরা আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছিলাম। ফিরে যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্ট দেখলাম। সো রেস্টুরেন্টে গিয়ে আমরা বসে রাতে ডিনারের জন্য কিছু খেয়ে নিলাম, এবং মেনুতে আমরা দেখলাম যে রাইস আর চিকেন টাইপ কিছু একটা ছিল। সো আমরা ওটাই নিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা ফ্যামিলি ফটো তুলে আমরা বাবা আর মাকে হোটেলে ড্রপ করে আমি আর আমার ওয়াইফ বেরিয়ে পড়লাম একটু নাইট লাইফটা এনজয় করতে, যে গোয়া সিটিটা কীরকম এবং এখানকার নাইট লাইফটা কীরকম হয়। আমি আর আমার স্ত্রী একটু হেঁটে নিলাম রিসোর্টের আশেপাশে। বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে, তবে বাতাসে একটা আলাদা প্রশান্তি, যেন শহরের কোলাহল থেকে দূরে আসলেই একটা শান্ত দ্বীপে আছে। পরদিন সকালে আমরা চেক আউট করে রওনা দিলাম লাঙ্কাউইর এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুরে। আমরা কুয়ালালামপুরে আগামী 2 রাত থাকতে যাচ্ছি এবং কুয়ালালামপুরটাকে মোটামুটি ভালোভাবে এক্সপ্লোর করব আশা করছি। তো চলুন দেখা যাক কুয়ালালামপুরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। লাঙ্কাউই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে কিছু কথা বলা দরকার। এই এয়ারপোর্টটি কিন্তু মূল শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সুতরাং যখন আপনারা চেক ইন করবেন বা চেক আউট করবেন, যথেষ্ট সময় নিয়ে বের হবেন যেন আপনারা টাইমলি এয়ারপোর্টে পৌঁছাতে পারেন। এই এয়ারপোর্ট থেকে ইউজুয়ালি কুয়ালালামপুর, সিঙ্গাপুর আরও বেশ কিছু শহরের ফ্লাইট ডিরেক্টলি চলাচল করে। আমরা এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এবার লাঙ্কাউইর এয়ারপোর্টের লাউঞ্জ নিয়ে সিকিউরিটি চেক ইন কমপ্লিট করে যখন লাউঞ্জে পৌঁছলাম, লাউঞ্জ থেকে দেখা যাচ্ছে পুরো চোখের সামনে ফ্লাইট টেক অফ করছে, ফ্লাইট ল্যান্ড করছে। মানে ইটস অ্যামেজিং, অসাধারণ একটি লাউঞ্জ। শেষবারের মতন জানালার বাইরে তাকাই, সবুজ পাহাড়ের ছায়া, নীল আকাশ আর সে নীল পানি, শান্ত পরিবেশ যেন একটা চুপচাপ বিদায় জানাচ্ছে। ভ্রমণটা শেষ হলো, স্মৃতিগুলো থেকে যাবে অনেকদিন। লাঙ্কাউই আমাদের মনে একটা ছাপ ফেলে গেল, যেটা ভুলে যাওয়া হয়তো সহজ হবে না। আমাদের এখন গন্তব্য হচ্ছে কুয়ালালামপুর। চলুন নতুন শহর, নতুন গল্পের পথে এগিয়ে যাই। প্রায় 1 ঘন্টা 20 মিনিট ফ্লাইটের পর আমরা নিরাপদে অবতরণ করলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে নেমে আমরা ব্যাগেজ কালেক্ট করে আমরা নেমে পড়লাম গ্র্যাব কল করার জন্য। আপনি অল ওভার মালয়েশিয়াতে কিন্তু খুব অ্যাভেলেবেল গ্র্যাব পাবেন। জাস্ট কল করলে উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে গাড়ি চলে আসবে আপনার ডেস্টিনেশনে। লাঙ্কাউই এয়ারপোর্ট যেরকম শহরের বেশটুকু বাইরে, কুয়ালালামপুর এয়ারপোর্টও কিন্তু কুয়ালালামপুর সিটি থেকে বেশ কিছুটা দূরে। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের হোটেলে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। কুয়ালালামপুরের রাস্তাগুলো বেসিক্যালি আমাদের যে এক্সপ্রেস হাইওয়ে আছে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে সেগুলোর মতোই, অনেক প্রশস্ত, অনেক চওড়া এবং অনেক স্পিডে এখানে কিন্তু গাড়ি ড্রাইভ হয়। ম্যাক্সিমাম ড্রাইভাররা এখানে 100+ স্পিড মেনটেন করে, কিন্তু সেটা অবশ্যই সতর্কতার সাথে।
প্রায় 1.5 ঘন্টার পথ পেরিয়ে আমরা চলে আসলাম অবশেষে আমাদের হোটেলের কাছাকাছি। আমরা এখন বিশ্রাম নেব। আগামীকালকে পুরো দিনে আমাদের অনেক অ্যাক্টিভিটিস আছে। আমরা বেশ কয়েকটা জায়গায় কালকে যাব। আগামীকাল অপেক্ষা করছি কিছু এক্সাইটিং আর দারুণ সুন্দর জায়গা। তার মধ্যে আছে বিশ্ববিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার, যার রাতের আলোয় যেন মালয়েশিয়ার হৃদয় জ্বলে ওঠে। আর থাকছে মায়াময় রহস্যময় বাটু কেভ, প্রকৃতি আর ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল। সবকিছু নিয়ে আসছি আমরা পরবর্তী ব্লগে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর অনেক কিছু এক্সপ্লোর করার অপেক্ষায়। আগামী পর্বে আমরা দেখব মালয়েশিয়ার আরো এক চমৎকার দিন। তাই চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন। সি ইউ ইন দি নেক্সট ওয়ান।